ঈদ মানে আনন্দ। তো কদিন পর তো ঈদ চলেই আসবে। এই তো আমি আগেই চলে যাচ্ছি বাইরেতে। কারণ ঈদের কয়েকদিন আগে ২-৩ দিন আগে ট্রেনের টিকিট তো পাওয়াই যাবে না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আমি সকাল সকাল উঠে রেডি হয়ে বার হয়ে পড়েছি কমলাপুর স্টেশন যাওয়ার তঙ্গে। আর এদিকে আমার দুলাভাই বাইক বার করে রেডি হয়ে আসে। আর আমি দেখো ঘাড়ত কত বড় একটা ঝোলা ব্যাগ নিয়েছি, নিয়ে আমি ভাইয়ের বাইকে তুলে পড়ন। এখন আমরা স্টেশনে যাবো, বাইরের যাবো, নিজের এলাকার যাবো। ওই তোমার কত খুশি দেখো, মুখের থেকে হাসি আনাও সরসা না। ভাবিস না হয়তো আর কোনোদিন বাইরে যাওয়া হবে না, কারণ আমি বাড়িতে ঝগড়া করে আইসানো। কিন্তু আমার মা ফোন করে এতবার যাবা কষে কষে লিচু আম সব শেষ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বাড়িতে আই শরীরটাকে নিয়ে। আসলে আমার থেকে শরীরটার সঙ্গে বেশি টানে, এই জন্য শরীরটাকে নিয়ে যাবা কষে। তো কি আর কর্ম, মাও যেহেতু এত করে কষা, হাজার হোক যাই হোক সেটা মাও। তো এই সঙ্গে চলে যাচ্ছি। তো করতে করতে আমরা কমলাপুর স্টেশন চলে আইছি। আমার বাসাতে বাইকত করে কমলাপুরে আসতে বেশিক্ষণ লাগে না, হয়তো 15-20 মিনিট লাগে, তাও লাগে না। আর সিএনজি তাহলে 45 মিনিট, 1 ঘন্টা বা আধা ঘন্টা লাগে, জ্যামের উপর নির্ভর করে। আর মানে এত সুন্দর লাগছিল এই স্টেশনটা, আমার খুবই ভালো লাগে। আর ঈদ সঙ্গে চারিদিকে বাস দিয়ে ঘিরেছে, কারণ ঈদের সময় টিকিট চেক করে করে ঢুকতে হবে। আর এই মানুষগুলো দেখলে জীবনের প্রতি সব অভিযোগ চলে যায়। অনেকে নিজের জীবন নিয়ে অনেক মানে চিন্তায় ভোগে, অশান্তিতে ভোগে, যেমন আমিও ভুগি। কিন্তু এই ধরনের মানুষগুলো দেখলে আবার মনে হয় যে আমি ভালোই আছি, আলহামদুলিল্লাহ। আর এদিকে দোকান টোকান আছে, তোমরা চাইলে কিছু কিনে নেওয়া পাবেন স্টেশনে ঢোকার আগেই। কারণ ট্রেনের ভিতর থেকে কারো থেকে কিছু কিনবা মনে হয় না, কারণ রিস্ক থাকে, অনেক ভয় থাকে। আর এদিকে আমরা স্টেশনের ভিতর ঢুকে পড়েছি। আর আমার দুলা ভাই আমার ব্যাগ দুটা নিয়ে হাঁটছে, আর আমি আমার ভাগনাকে নিয়ে হাঁটছি। আর আমার দুলা ভাই সারাক্ষণ মোবাইল টিপে দেখাই পাচ্ছি। আর এদিকে আমার ঘর প্ল্যাটফর্ম দিয়ে দিছে, ট্রেন চলে আসছে আজকে রাইট টাইমে ট্রেন। আমরা যেমন বুড়িমারি এক্সপ্রেসও অন্য সময় ট্রেন দেরিতে আসে, কিন্তু আজকে ট্রেন একদম রাইট টাইমে ট্রেন আসে, যাই বসে আছে। আমরা অবশ্য এখনো টাইম হয়নি, আমরা আগেই আইছি। 8:30টায় ট্রেন ছাড়বে, কিন্তু আমরা আইছি 8টার দিকে, 8টারও আরও আগে আইছি। তো ট্রেন যেহেতু আসে খাড়া হয়ে আছে, তাই আমার দুলাভাই আমারও ট্রেনে তুলে দিবাই চলে যাচ্ছে, কারণ অনেক সময় ট্রেন আসে না, লেট করে, এই জন্য আমার দুলাভাই আমার তুলে চলে যায়। আর দেখো বাপ বেটার বিদায় মুহূর্ত, মানে বাপক স্যারে মানে বেটার যাতে কোনো কষ্ট হচ্ছে না, কিন্তু বাপের কষ্ট হচ্ছে। বাপক আদর করছে, দাওয়া মানা করছে, কিন্তু আমি বাড়িতে যাবেই, কি এক অবস্থা। মানে ওর বাপ মায়ের প্রতি এত আগ্রহ নাই, আমি থাকলে আর কিছু লাগে না, আমি বাড়িতে যাবে। ওর বাপের মায়ের খারাপ লাগছে, কছে যায় না ময়না, তাও ওই যাবে। আর ওর বাপ যে ওকে আদর করছে, ওর কোনো নজর নেই, ওই খালি আশপাশ দেখে বেড়াচ্ছে। আর এই যে ট্রেনে উঠে গেছে, আর ওই তো মহা খুশি, নানি বাড়িতে যাবে। কালকে রাত থেকে না পাঁচটা, আর এই দেখো ট্রেনের তো দেখো যাক হাই দিবা কোনো, হাই দিল। তো আমরা ট্রেনে দুটার প্রায় 45 মিনিট পর ট্রেন ছাড়িছে, এই জন্য আমরা বসে থাকি না, ভিডিও টিডিও নিয়ে আসি, আশপাশ যদিও দেখে নাসি, কারণ আশপাশ চোর ছেঁচর থাকলে ফোন কারেন্টে দৌড় দিবে। আর এদিকে একটা লোকাল ট্রেন চলে এলো, তা আমার ট্রেন ছাড়ে না, কি কম দুঃখের কথা। আর এদিকে ঈদের আগে অনেক মানুষ হয়, কিন্তু এখনো তো মানুষ নাই, ভিড় নাই দেখো। আর ট্রেনের বসে থাকে কখনো বোরিং হবেন না, দেখো কেনাকাটাও করা পাবেন, কত সুন্দর সুন্দর ব্যাগ, পুরস্কারের হাতের কাজ করা। তো এই হলো ব্যাগ ট্যাগ দেখে আমি না সিমাই খাচ্ছি, আমার ভাগনা খেলাচ্ছি, আমার বোন আনতে পাঠে দিছে। আর ট্রেনে ইচ্ছা করলে তোমরা শপিং করা পাবেন, কারণ অনেক ব্যাগ গামছা অনেক কিছু আসে। আর এই মানুষটাকে দেখো টিকিট চেক করে গেল, টিটি মনে হয় বাংলাদেশের সব থেকে মোটা ব্যক্তি। এত মোটা মানুষ আমি সামনাসামনি কোনোদিন দেখিনি, প্রথম দেখনো। আর এদিকে আমি আনা লুডুস খাচ্ছি, আমার বোন লুডুস আনে দিচ্ছে, সিমাই আনতে দিচ্ছে, আমরা এটার পর এটা খাতেই আছি আমি আর আমার ভাগনা। তো লুডুসটা অনেক মজা হয়েছিল, আর সাথে আমার বোন সসও দিয়ে দিছিল, সস দিয়ে লুডুস খানো। আর মানে কি কম তোমার ঘরও, যে ধুলা ময়লা, এই ধুলা ময়লার ভিতর খাওয়া রিস্ক। তো একটা আইসক্রিম কিনেছো না, আইসক্রিম করো চলো। সেই আইসক্রিমটা কিনেছি 20 টাকা দিয়ে। আইসক্রিমের ভিতরে দুনিয়ার ময়লা, তোমরা কেউ জান ভুল করে ওইলা কিনে খান না। আমি পরে অর্ধেক আইসক্রিম পুরাটাই ফেলে দিছি। তো আইসক্রিম খেতে খেতে আমরা যমুনা সেতুর কাছে চলে আইছি। এখন যমুনা সেতু পার আছে, এখন আর এই যমুনা সেতু তাহলে ট্রেন ধীরে ধীরে যায় না, এখন অনেক জোরে যায়। আগে ধীরে ধীরে যাচ্ছিল, কারণ ওই ব্রিজের সাথে ইয়ে আসলে, আর এটা আলাদা ব্রিজ করেছে। আর এই সঙ্গে ব্রিজের উপর কোনো চাপ পড়ে না, তাই সেরকম জোরে যায় স্পিডে, আগে অনেক ধীরে ধীরে যাচ্ছিল। মানে অনেক ভালো লাগছিল, কি কম তোমার কারাই দেখো গামছা আলা চলে আসছে, গামছা বিক্রি করবা কোনো না, তোমার ট্রেনের বেশি শপিং করা পাবেন। এই গামছাগুলো আসলে 100 টাকা করে, 100 টাকার বেশি আছে জিঙ্কারা সাইজ, সিঙ্কারার দাম। তো তোমরা দাম দর করে নেওয়া পাবেন। তো দেখো এটা আমার দুলা ভাই কিনে দিচ্ছে, এই জিনিসটা অনেক টেস্টি আসিল, কেকের উপরে মানে দেওয়া আছে, এটা প্রথম খানা, আগে কোনোদিন খাইনি। তো এটা স্টেশনের ওতেই আমার কিনে দিল, আমার ভাগনা খাবার তঙ্গে আর আমার খাবার তঙ্গে। তো আমার ভাগনা খালা, আমি আনা খানো। এই দেখো সবাই এখন নামা শুরু করেছে, একের পর এক নামা শুরু করছে ঈশ্বরদী স্টেশন থেকে, কারণ আগে তো মানে সব কাছাকাছি, এই জন্য তো কেউ নামাজ না। আর আমার পকেটে সব নওগাঁ ঈশ্বরদী নাটোর এলার মানুষজন আছে। আর আমি করতে করতে চলে আসছি সান্তাহার স্টেশন, সান্তাহার নামে পড়েছি। দেখো আকাশটা এত সুন্দর, কি কম তোমার, আর এত রোদ, খারা দুপুরবেলা ট্রেনের থেকে নামিছি। আর অনেক তাড়াতাড়ি ট্রেনটা চলে আসছে। আর দেখো ট্রেনটা এখন ছাড়াও দিল, নামতে না নামতেই, মানে বেশিক্ষণ দাঁড়ায় না, এত স্পিডে যায়, মানে ট্রেনটা অনেক ভালো, বুড়িমারি এক্সপ্রেস, অনেক তাড়াতাড়ি চলে আইছি।
আর আজকাল আকাশটা দেখে তো সেই মন শান্তি সাংতাহার নামিছি আমি কয়েকবার নামিছি না জয়পুরহাট। তো দেখো কত সুন্দর লাগছে। তো সবাই একসাথে গেল আর আমরা উল্টা সাজ আছে কারণ আমরা সাফানের দাদি বাড়ির যাবো। সবাই যেই সাউ নামিছে আমি তার উল্টা সাউ দিয়ে হাঁটছি কারণ আমরা এখন বাড়ির যাবো না, সাফানের দাদি বাড়ির যাবো। আর ওর দাদি বাড়ি এতে 5 মিনিট, ওই জন্য এটাই এই জন্য এদিক দিয়ে চলে এদিক দিয়ে হাঁটে যাওয়া যাবে। এখন যাচ্ছি সাফানের দাদা বাড়ি। এই দেখো সাফানের দাদা বাড়ির রাস্তা কেউ চিনা পান নাকি, চিনা পারে চলে আসবি। আমরা সবসময় সাফানের দাদা বাড়ির থেকে ট্রেনে দুটি হাঁটেই যাই, হাঁটেই আসি। আসলে 5 মিনিটের রাস্তা। কজা স্টেশনের একদম সাইডে, যদিও সামনের দিক দিয়ে যাওয়া যায়, আমরা পিছনের দিক দিয়ে যাচ্ছি কারণ এই দিকে শর্টকাট হয় আর ভ্যানোচ্চর বা হয় না। সামনের দিক দিয়ে গেলে ভ্যানোচ্চরে যাওয়া হয়। আর এদিক দিয়ে অনেক কাছে দেখো চিনা পাচ্ছেন নাকি, এই পুরীতে একটা স্টেশন আর এর পাশেই হলো সাফানের দাদা বাড়ি। আগে এটা কিন্তু হলো মানে চলো চলো, এখন নতুন স্টেশন করেছে। হ্যাঁ ঘামে কেন, আমরা হলো স্টেশনের পিছনের সাইড দেওয়া উচিত। দেখো এটাই ওর দাদা বাড়ি। এতে স্টেশনের তো 5 মিনিটের রাস্তা। তো স্টেশনের পিছনে সাইড দিয়েছি আর আস্তে আস্তে হাঁসগুলো দেখো সে ক্যাক ক্যাক করছে। সাফান তো ভয় পাচ্ছিল ঠোকর দিবে নাকি, তো সাফানা তো ভয় পায় না, আমি ভয় পাচ্ছি না ঠোকর দিবে নাকি, আমি সাফানো সাইড দিয়ে নিয়ে চলে আনো। হাঁসগুলো অনেক ভালো লাগছিল। আমার হিসাবে রাজহাঁস খুব কমই মানুষ পালে, সবাই পাতি হাঁস পালে। আর দেখো চিনা পাচ্ছি নাকি শান্তাহার বাসীরা, কমেন্ট করে জানাও। আর ভিডিওটা কেমন লাগলো তোমার হলে শান্তাহার আইসি, ভিডিওটা ভালো লাগলে না লাইক কমেন্ট শেয়ার করে দাও। আর মানে এত ভালো লাগছিল আকাশটা, কি কম তোমার, এটা কোন জায়গা কে কবে আমি শান্তাহারের মানুষজন কমেন্ট করে জানাও। মানে আকাশটা এত সুন্দর আর মানে রোদে তো আমি কালো ছাওয়া হয়ে আছে, তাও ভিডিও করতেই আসি, এত পরিমাণ রোদ কি কমো। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে না লাইক কমেন্ট শেয়ার করে দাও আর না ফলো করে দাও। তোমরা তো কেউ ফলো করেন না, কমেন্ট করেন না, কিছুই করেন না। তাই আমরা সাফানের দাদা বাড়ি কিন্তু কাছাকাছি চলে আইছি। দেখো চলে আইছি। তাই আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আর সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, আরও নতুন নতুন ভিডিও বানাবাই। সবাই দোয়া করবেন। বাই।